নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক হারাচ্ছে নোয়াখালী প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ। 11 কিলোমিটার প্রধান সড়কটির 90% খানাখন্দে ভরা। সড়কের 8টি কালভার্ট ভেঙে গেছে, জরাজীর্ণ আরও 4টি কালভার্ট। নোয়াখালী প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের বুকে মেঘনার মোহনায় নিঝুম দ্বীপ। এ দ্বীপে বীজ, বনায়ন আর চিত্রাহরিণ প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিত। প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এ দ্বীপ। তবে গত কয়েক বছরে কমতে শুরু করেছে পর্যটক। যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা যায় তাহলে আমার মনে হয় যেন অনেকেই আসবে এখানে। গভর্নমেন্টের এগুলোর দিকে আরো নজরদারি করে আরো ঠিক করা উচিত। এই এলাকা নিয়ে আরো মার্কেটিং করা উচিত আমাদের। দ্বীপে চলাচলের একমাত্র বাহন মোটরসাইকেল। চলাচল করে হাতে গোনা কয়েকটি সিএনজি অটোরিকশা। মোক্তারিয়া ঘাট থেকে নামাবাজার বিচ পর্যন্ত 11 কিলোমিটার সড়কটি প্রায় চলাচলের অযোগ্য। ভেঙে গেছে 6টি কালভার্ট। আমরা ঘুরে ড্রাইভাররা 50 টাকা 100 টাকা করে কালেকশন করি। আমরা নিজেরাই এই ভাঙাটা বানছি। আমরা তো কষ্ট করি, যারা দেখতে হয় এরা কষ্ট করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্থানীয়রা বলছেন সড়কটি নির্মাণের 2-3 বছর যেতে না যেতেই খানাখন্দে ভরে গেছে। এই সড়ক দিয়ে যাতায়াতে চালক, স্থানীয় যাত্রী ও পর্যটকদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাঘাট যা করছে সব বাকি সেরে গেছে, মনে করেন পর্যটক অনেক দিন দিন আস্তে আস্তে কমে যেতেছে। এলজিইডি বলছে নতুন প্রকল্পের আওতায় সড়ক মেরামত করা হবে। পর্যটকদের জন্য হবে বিশ্রামাগার। নিঝুম দ্বীপকে ডেভেলপ করার জন্য কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিশেষ করে জানেন যে ওখানে পর্যটনের জন্য রাস্তাঘাট এবং কিছু পার্কিংয়ের ব্যবস্থার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিচ্ছি এবং এগুলি অতি দ্রুতই আমাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করে গেছে। আমরা যে কোনো সময় আমরা এই টেন্ডার হয়তো চলে যাব। পর্যটক ও দ্বীপের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রধান সড়ক সহ সংযোগ সড়কগুলো সংস্কারের দাবি ভুক্তভোগীদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।